এমনকি আপনি যদি জানেন যে আপনার বাড়িতে একটা পাঠা আছে, এই পাঠাটা পূজার গুণে কিনতে এসেছে, পূজা বলি দেবে বলে আপনি জেনে শুনে পূজার পাঠা বলি দেওয়ার উদ্দেশ্যে আপনি বিক্রি করতেও পারবেন না, জায়েজ নেই। কথা কি বুঝে আসতেছে? তার মানে আপনার অর্থ, একজনে আসলো যে ঢাকা থেকে গায়িকা নর্তকী ওপেন কনসার্ট করার জন্য আসতেছে। ওপেন কনসার্ট এগুলো যারা করে, পুরুষগুলির মাথার চুল বিশাল বিশাল লম্বা লম্বা, এদিকে ধাপ দেয় ওদিকে ঝাঁপ দেয়, চিৎকার মারে, কি যে কয় আল্লাহ জানে। ওরা আসবে, সুতরাং কিছু পয়সা কড়ি লাগবে, আপনি দিতে পারবেন না চান্দা। নায়িকা আসবে, গায়িকা আসবে, আমাদের মহা বিপ্লবী নেতা আসবে, আপনি দিতে পারবেন না পয়সা। এ পয়সা আপনার কাছে আমানত। এ পয়সা কার কাছে? আপনার কাছে কে আমানত রেখেছে? আপনি খরচ করবেন আল্লাহর পথে। আল্লাহ রাজি নাই এমন জায়গায় খরচ করতে পারবেন না, কারণ আপনার জান আর মাল আল্লাহ খরিদ করেছেন। যদি আপনি মোমেন হয়ে থাকেন, ইমানের দাবি যদি করে থাকেন, আপনার জান আপনার মাল আপনার নিজের ইচ্ছায় খরচ করতে পারবেন না। দেখেন, একটা মানুষ যখন মারা যায় তখন কবরের মধ্যে রাখিয়া আমরা কি বলি? মাটি দেওয়ার সময় কি বলি? মাটি দেওয়ার সময় আমরা বলি, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি দিয়ে তোমাকে তৈরি করা হয়েছিল, এই মাটিতে আবার রেখে গেলাম, এখান থেকে পুনরুত্থিত করা হবে। কবরের মধ্যে রাখার সময় কি বললাম? বিসমিল্লাহি আলা মিল্লাতে রাসূলিল্লাহ। আচ্ছা, মিল্লাতে রাসূলের মধ্যে আপনি কারে রাখলেন? আপনারা আমার কথা শুনতেছেন তো? চিন্তা করতেছেন তো? চিন্তা করেন, তাহলে বুঝতে পারবেন। কবরের মধ্যে